আল্লাহ নবীর দরবারে দাঁড়াইয়া যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জেনা করার অনুমতি দেন, আমি জেনা করেও জান্নাতি হতে পারি, কারণ জেনা ছাড়ার মতো অবস্থা নাই, যাতে আমি জেনা করেও জান্নাতি হতে পারি, আমাকে জেনা করার অনুমতি প্রদান করে দেন। নাউজুবিল্লাহ বলবেন না? কত কঠিন কথা। যুবক কার সামনে বলতেছে বলেন? কথা বলেন, কার সামনে? সামনে আছে হযরতে ওমর, ডানে বামে ওমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দয়ের মতো সাহাবী। ওমরের মেজাজ গরম। আল্লাহর নবীর সামনে যখন যুবক আসিয়া বলে জেনা করার অনুমতি দেন, যাতে জেনা করেও জান্নাতি হতে পারি, আমি জেনা করতে চাই, অনুমতি দেন। বলেন তো, ওমর আশেপাশে, মেজাজ ঠান্ডা না গরম? একটু আওয়াজ দিবেন, ঠান্ডা না গরম? তো সব জায়গায় কি গরম চলবে? আসতে বলবেন না, সব জায়গায় গরম চলবে? হযরতে ওমর মনটা চায় গলায় চাপ দিয়া তাকে জমিন থেকে বিদায় করে দেই, মন চায় আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া বলে জেনা করার অনুমতি দেন, আমি জেনা করতে চাই। ওমরের মেজাজ বড় গরম, কিন্তু সব জায়গায় গরম গরম ভাব চলবে না। বলেন নবীর সামনে সাবধান, গরম ভাব দেখানো যাবে না। আল্লাহর প্রিয় বান্দাদের সামনে, আল্লাহর ওলিদের সামনে গরম দেখানো যাবে না। জোরে কোন ঠিক কিনা? ভাই শিশমা রেখা একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। হযরত ওমর আল্লাহর নবীর দরবারে মেজাজ গরম, কিন্তু গরম দেখানো যাবে না, গরম সব সময় চলবে না। একদিন হযরতে ওমর ভুলক্রমে নবীর সামনে একটু মেজাজ দেখাইছে। আমার আল্লাহ আসমান থেকে জিবরাইলকে পাঠাইয়া হযরতে ওমর সহ সব সাহাবায়ে কেরাম, এমনকি সব ইমানদারদেরকে সাবধান করে দিছে। মাঝে মধ্যে সাহাবায়ে কেরামদেরও কিছু ভুল হয়ে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরও ভুল হয়েছিল, কিন্তু ভুল থেকে 16 আনা তওবা করেছেন, জীবনে এমন ভুল করেন নাই। আমার আল্লাহ এজন্য তিনাদের মর্যাদা মাকাম বুলন্দ করে দিয়েছেন। বনি তামিম গোত্র থেকে কিছু লোক আল্লাহর নবীর সামনে হাজির, রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মধ্য থেকে একজনকে আমির বানায়া দেন, আপনি যাকে আমির বানাবেন তার কথা মতো চলবো। হযরতে আবু বকর সিদ্দিক একজনের নাম প্রস্তাব করলেন, কাকা ইবনে মাবাদ। ওমর আরেকজনের নাম প্রস্তাব করলেন, আকরা ইবনে হাবিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওমর, সব সময় তুমি আমার সামনে আমার কাজের বিরোধিতা করো, আমি যেটা বলি ওটার উল্টাটা করো, তুমি সব সময় আমার বিরোধিতা করো। ওমর বলেন, না না না, আমি বিরোধিতা করলাম কই, আপনি না সব সময় আমার বিরোধিতা করেন। দুইজনের কণ্ঠের আওয়াজটা একটু বড় হয়ে গেল। সামনে আছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবীর সামনে দুইজনের কণ্ঠের আওয়াজ বড় হয়। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করিয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ আয়াত নাজিল করে দেয়, ও ঈমানদারের দল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর কণ্ঠ মুবারকের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ যাতে বড় না হয়, উঁচু না হয়।
ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন, একে অপরের সাথে যেভাবে কথা কও আমার নবীর সামনে ওইভাবে বড় আওয়াজে কথা বলা যাবে না। আমার নবীর সামনে যদি বড় আওয়াজে কথা কও আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জিন্দেগীর সব আমল বরবাদ হয়ে যাবে, টেরও পাইবা না। জিন্দেগীর সব তাহাজ্জুদ বাতিল, নেক আমল বাতিল, টেরও পাইবা না। হযরতে আবু বকর ব্রেক হয়ে গেলেন, ওমর ব্রেক হয়ে গেলেন। আবু বকর আল্লাহর নবীর সামনে ডাক দিয়া চোখের পানি ছাড়িয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু দিল থেকে মায়ার সুরে বলেন, চিল্লায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ। একটু ভালোবাসা নিয়া চিল্লায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলে, ইয়া রাসূলুল্লাহ। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আর জীবনে কসম আল্লাহ, আর জীবনে এমন ভুল হবে না, এমন বেয়াদবি হবে না, ক্ষমা চাই, মাফ চাই। ওমরও আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া খাঁটি তাওবা করিয়া নাই। জিন্দিগিতে আর নবীর দরবারে গলার আওয়াজ উঁচু হয় নাই। আরেকজন সাহাবী সাবেত ইবনে কায়েস, জন্ম থেকেই কণ্ঠের আওয়াজ একটু মোটা। আয়াত নাজিলের পর ঘরের কোনায় বসিয়া বসিয়া কান্না করিয়া সময় কাটায় দেয়, আমার নবীর দরবারে আর হাজির হয় না। আল্লাহ নবী বলে, কিরে আমার কায়েস বিন সাবেত কোথায়, তারে দেখি না। যাও যাও যাও, খবর নাও আমার কায়েস বিন সাবেত কেন আমার দরবারে আসে না। দরওয়াজায় দাঁড়াইয়া সালাম দেওয়া হয়। কায়েস বিন সাবেত, সাবিত বিন কায়েস দরওয়াজা খুলিয়া দেয়। আর সাহাবা নজর দিয়া দেখে চোখের পানি, কান্না করতে করতে চক্ষু দুইটা ফুলিয়া গেছে। বলে, ব্যাপার কি? তুমি মনে হয় বড় প্রচন্ড কান্না করেছো। বলে, হা, কান্নার মানুষের চেহারা দেখলেই বোঝা যায়, কান্নাওয়ালা বান্দাদের চেহারায় নজর দিলেই বোঝা যায়। এরে বাবা, এই জমিনে এমন বান্দা আছে যেই বান্দাদের চেহারায় নজর দিলে কান্নার ছাপ বোঝা যায়। এমন বান্দাদের সাথে বেয়াদবি করবা, তোমার কপাল পুড়বে, নিজের পায়ে নিজে কুড়াল দিবা, আল্লাহর বান্দার কোনো ক্ষতি হবে না। জোরে কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সাবধান, একটু ইনসাফওয়ালা বান্দা হও, ইনসাফ করো, দিন কায়েম করবা, দিন কায়েম করবা স্লোগান দাও। বেইনসাফি স্লোগান দিবা, কসম আল্লাহর, কিয়ামত পর্যন্ত তোমার দ্বারা এই জমিনে দিন কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? বেইনসাফি কথা একজন আলেম বলে কিভাবে? নিজের বেলা 16 আনা, নিজের বেলা স্লোগান দেয়। এত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের বান্দা, এতদিন পর্যন্ত কাগজে কলমে ছাত্রলীগ। ব্যাপার কি? ছাত্র শিবিরের বান্দা এতদিন ছাত্রলীগ কেন? মূলত ছাত্র শিবিরের সভাপতি এতদিন পর্যন্ত ছাত্রলীগের সদস্য। এখন যখন আওয়ামী লীগ বাংলার জমিন থেকে পালায় গেল, প্রধানমন্ত্রী পালায় গেল, এখন মিডিয়ার সামনে আসিয়া প্রচার হয়, স্বীকার করে আমরা ছাত্র শিবির ছিলাম, এতদিন ছাত্রলীগ করতাম। কেন? বলে, কৌশলে দিনের দাওয়াতের কাজ করেছি। কথা কোন ঠিক কিনা? বক্তা দেখি বয়ান করে, কোরআনের মঞ্চে বসিয়া বয়ান, এটারে সাপোর্ট দিয়া, সমর্থন দিয়া বক্তা বয়ান করতেছে যে ফেরাউনের ঘরে মূসা। বলে, ঠিক এই ঘটনাটা কেমন? বলে, ফেরাউনের ঘরে মূসা যেমন, বলে ছাত্র শিবিরের সভাপতি ছাত্রলীগ এর নাম, ছাত্রলীগের লিস্টে নাম, এটা কেমন? বলে, যেমন ফেরাউনের ঘরে মূসা আলাইহিস সালাম। কথা তো সুন্দর, কিন্তু কষ্ট লাগে তখন। নিজের বেলা 16 আনা বুঝো, অন্যের বেলা 1 আনাও বুঝো না। আল্লাহর কসম দিয়া বলি, তোমার দ্বারা এই জমিনে দিন কায়েম হবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, দোস্ত আমার, আপনি পরকালের নমুনা,
পরকালের একটা বাস্তব চিত্র আমার বান্দাদের সামনে, আপনার উম্মতদের সামনে আপনি তুলে ধরেন। আল্লাহ তাআলা জানায় দেয়, জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত শোনায় দেয়। আল্লাহ তাআলা বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই জমিন প্রকম্পিত হবে, থরথর করে জমিন কাঁপতে থাকবে। জমিন নিজ কম্পনে যখন প্রকম্পিত হওয়া শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন অবস্থাটা কেমন হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যত বোঝা আছে সব বোঝা জমিন বের করে দিবে। চূড়ান্ত পর্যায়ে যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, ফু দিতে দেরি হবে রে বাবা। এই জমিনের ভেতরে 1000 বছর আগে যাকে কবর দেওয়া হয়েছিল ওই বান্দাও জীবিত হবে। যত মণিমুক্তা সম্পদ, স্বর্ণের খনি সব জমিন থেকে বের হয়ে যাবে। বান্দার জিন্দিগির যত ভালো কাজ মন্দ কাজ সব জমিন সেদিন উপস্থাপন করবে। বান্দা নজর দিয়ে দেখবি তার আমলও দেখা যায়, আবার তার সামনে স্বর্ণ মণিমুক্তা সব এগুলো সামনে হাজির। জমিনের ভেতরে যত স্বর্ণের খনি সব বান্দার সামনে হাজির। একবারের জন্য বান্দা সোনা মণিমুক্তার দিকে নজর দেয় না, তাকায় না, নজরও দেয় না। অথচ এই সম্পদের জন্য আপন ভাই ভাইয়ের মাথায় আঘাত করেছে, এই সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করেছে, এই সম্পদের জন্য বান্দা সুদের খাতায় নাম লেখাইছে, এই সম্পদের জন্য বান্দা এমন কোনো বাজে কাজ ছিল না যেটা করে না। কথা ঠিক নেই? তো চাটা কিছু নাই নাকি? আমি তো চাটা খাই না, চা পান করি না, কিন্তু আজকে মুসিবতে আছি। হঠাৎ অবস্থা, আল্লাহ সাহায্য করেন। জোরে কোন আমিন, একটু জোরে বলেন আমিন। তাহলে ভালো করে দিল দিয়ে অনুধাবন করেন, যেই সম্পদের জন্য বান্দা যত বাজে কাজ ছিল সব করেছে, এখন বান্দার সামনে সম্পদ হাজির, একটা বারের জন্য বান্দা সম্পদের দিকে নজর দেয় না। আবার বান্দার আমলও দেখা যায়। আল্লাহ তাআলা বলেন সেদিন মানুষের দল ডাক দিয়ে বলবে জমিনের ভেতর থেকে সব বের হয়ে গেছে। মানুষ সেদিন জমিনকে ডাক দিয়ে বলবে, রে জমিন, ওয়াকালাল ইনসানু মালাহা, সেদিন জমিনকে ডাক দিয়ে বলবে, রে জমিন তোর কি হয়েছে, কেন তোর ভেতরের সব বোঝা তুই বাহির করিয়া দিতেছ, তোর হয়েছেটা কি? সেদিন জমিনকে জিজ্ঞাসা করতে দেরি হবে, জমিন সেদিন প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে দেরি হবে না। জমিন সেদিন কথা বলবে, একটা জবানও বন্ধ হবে না। ইমানের আওয়াজ দিয়ে বলবেন, জমিন সেদিন কথা বলবে। বলেন এই বিশ্বাস আমাদের আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন আছে না নাই? মানুষ যখন বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, রে জমিন তোর কি হয়েছে, জমিন ডাক দিয়া বলবে, জমিনে আমি কথা বলতে পারি নাই, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে কথা বলতে পারি নাই। কত গাদ্দারি আমার উপরে করেছো, সন্ত্রাসী করেছো, চুরি করেছো, জেনা করেছো, কত গাদ্দারি আমার উপরে করেছো, আমি কিছুই বলতে পারি নাই। আজকে আমি জমিন কথা বলবো, একটা জিনিসেরও জবাব দেওয়া ছাড়া বাকি থাকবো না। প্রত্যেকটা কথার জবাব আজকে আমি দিয়ে দিব। জমিন সেদিন কথা বলবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন তার ভেতরে বান্দা তার উপরে যত কিছু করেছে সব কিছুর বিস্তারিত বর্ণনা জমিন সেদিন দিয়া দিবে। বলেন বিশ্বাস হয়নি? আসতে বলবেন না, বিশ্বাস হয়নি? কষ্ট হইতেছে, আপনারা কষ্ট করে একটু শুনবেন তো, আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি
ডাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, এই তো ঘরের নমুনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা আলি। ভিতরে সাউন্ড একটু বাড়াইয়া দেন বাবা, একটু দিল নরম করিয়া দেন। জমিন সেদিন কথা বলবে, জমিন ডাক দিয়া বলবে আজ আমি কথা বলবো, প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দিব। কেন? বলে বিআন্না রাব্বাকা আওহালাহা, কারণ আজকে কথা বলার জন্য আমাকে আমার রব অনুমতি দিয়েছেন। জমিন সেদিন সব কিছুর বিস্তারিত বর্ণনা দিয়ে দিবে। জমিনে বান্দা বেইনসাফি করেছে, জমিন সেদিন বলিয়া দিবে। জমিনে বান্দা গাদ্দারি করেছে, সব বলিয়া দিবে। হিংসার ব্যানার থেকে বান্দা কথা বলতো, জমিন সেদিন সব বলে দিবে। জমিনে যত নেক আমল বান্দা করলো, জমিন সব বিস্তারিত বর্ণনা করে দিবে। বিশ্বাস হয়নি? একটু আওয়াজ দিয়ে বলবেন বিশ্বাস হয়নি? ভালো করে দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনুল আদহাম রহমতুল্লাহি আলাইহির সামনে একজন যুবক হাজির হয়। যুবক হাজির হইয়া আল্লাহর ওলির সামনে দাঁড়ায় বলে, হুজুর, আমি চেষ্টা করি গুনাহ ছাড়তে পারি না, গুনাহ থেকে বাঁচতে পারি না, এখন আমার কি করণীয়? আমি কি করলে গুনাহ থেকে বাঁচতে পারি? আল্লাহর ওলি সবক দেয়, বান্দা আবার ঘুরিয়া ফিরিয়া আসে, বলে লাভ হয় না, গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব হয় না। এবার যুবক ইব্রাহিম ইবনুল আদহামের সামনে দাঁড়ায়া বলে, আমারে অনুমতি দেন, গুনাহ করে যাতে আমি জান্নাতি হতে পারি, আমারে এমন রাস্তা দেখায়া দেন। গুনাহ করে কেমনে জান্নাতি হওয়া যাবে, আমারে সহজ সরল ভাবে রাস্তাটা বলিয়া দেন। এরে বাবা, বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, গুনাহ করে কি জান্নাতি হওয়া যাবে? আস্তে বলবেন না, জোরে বলেন যাবে। বলে, হুজুর, আমি গুনাহ করে কেমনে জান্নাতি হতে পারি, আমাকে শর্টকাট রাস্তা বলে দেন। আল্লাহর ওলি যুবককে ডাক দিয়া নিজের কাছে হাজির করে, রে যুবক, আয় আয় আয়। যুবককে সামনে দাঁড় করায়া বলতেছে, তুই গুনাহ করবি, জান্নাতেও যাবি, আমি শর্টকাট একটা আমল তোকে বলে দিব। বলে, যুবক, গুনাহ করে জান্নাতে যাওয়ার রাস্তা আছে, আমি জানায় দিব। তুই যদি ওইভাবে চলতে পারো অসুবিধা নাই, গুনাহ করেও জান্নাতি হবি। গুনাহ করবি হরদম, জান্নাতি হবি, অসুবিধা নাই। তবে আমি ইব্রাহিম ইবনুল আদহাম তোকে বললাম, আমি তোরে 6টা পরামর্শ দিব। 6টা কাজ যদি তুই করতে পারো, গুনাহ করেও জান্নাতে চলে যাবি। বলেন কয় কাজ? একটু আওয়াজ দিবেন, কয় কাজ? বাবা একটু সাহায্য করেন। ইব্রাহিম ইবনুল আদহামের সামনে যুবক, হুজুর, আমি গুনাহ ছাড়তে পারবো না, গুনাহ করবো, জান্নাতেও যাব, রাস্তা দেখায়া দেন। আল্লাহর ওলিরা কেমনে মানুষকে হেদায়েতের পথে আনেন ভালো করে খেয়াল করেন বাবা। আল্লাহর ওলি ধমক দিলেন না, মেজাজও গরম দেখাইলেন না, মায়া করে যুবককে নিজের সামনে হাজির করলেন। এখন আমগো দেশে কিছু আছে, গরমের ঠেলায় কাছেও যাওয়া যায় না। পীর সাহেব কথা কয় না, আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কি না? গরম, বড় বেশি গরম। অথচ ইব্রাহিম ইবনুল আদহামের দিকে নজর দাও। যুবক সামনে দাঁড়াইয়া কত স্বাচ্ছন্দ্যে বলতেছে, বলে, হুজুর, গুনাহ করব, জান্নাতীও হব, আমারে সবক দিয়া দেন, মাগার গুনাহ ছাড়তে পারবো না। এইরকম আল্লাহর বান্দা, আল্লাহর ওলিদের ভেতরেই তো আমার নবীর শতভাগ আদর্শ ছিল। কথা কোন ঠিক কিনা?
রাগ করেন আপনারা? বাবা দিল দিয়ে অনুধাবন করে নেন। এই এই কই যান, কই যান? হ্যাঁ, আহ কষ্ট হইতেছে আপনাদের? আমার কষ্ট হয়নি, কথা কয় না। বলেন আমার কষ্ট হয়নি, একটু দিল থেকে বলেন কষ্ট হয়নি। আল্লাহ সাহায্য করেন, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। ঠিক নবীর দরবারেরও এমন অবস্থা ছিল। আল্লাহ নবীর দরবারে দাঁড়াইয়া যুবক ডাক দিয়া বলিয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জেনা করার অনুমতি দেন, আমি জেনা করেও জান্নাতি হতে পারি, কারণ জেনা ছাড়ার মতো অবস্থা নাই, যাতে আমি জেনা করেও জান্নাতি হতে পারি, আমাকে জেনা করার অনুমতি প্রদান করে দেন। নাউজুবিল্লাহ বলবেন না? কত কঠিন কথা। যুবক কার সামনে বলতেছে বলেন? কথা বলেন, কার সামনে? সামনে আছে হযরতে ওমর, ডানে বামে ওমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দয়ের মতো সাহাবী। ওমরের মেজাজ গরম। আল্লাহর নবীর সামনে যখন যুবক আসিয়া বলে জেনা করার অনুমতি দেন, যাতে জেনা করেও জান্নাতি হতে পারি, আমি জেনা করতে চাই, অনুমতি দেন। বলেন তো ওমর আশেপাশে মেজাজ ঠান্ডা না গরম? একটু আওয়াজ দিবেন, ঠান্ডা না গরম? তো সব জায়গায় কি গরম চলবে? আসতে বলবেন না, সব জায়গায় গরম চলবে? হযরতে ওমর মনটা চায় গলায় চাপ দিয়া তাকে জমিন থেকে বিদায় করে দেই, মন চায় আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া বলে জেনা করার অনুমতি দেন, আমি জেনা করতে চাই। ওমরের মেজাজ বড় গরম, কিন্তু সব জায়গায় গরম গরম ভাব চলবে না। বলেন নবীর সামনে সাবধান, গরম ভাব দেখানো যাবে না। আল্লাহর প্রিয় বান্দাদের সামনে, আল্লাহর ওলিদের সামনে গরম দেখানো যাবে না। জোরে কোন ঠিক কিনা? ভাই শিশমা রেখা একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। হযরত ওমর আল্লাহর নবীর দরবারে মেজাজ গরম, কিন্তু গরম দেখানো যাবে না, গরম সব সময় চলবে না। একদিন হযরতে ওমর ভুলক্রমে নবীর সামনে একটু মেজাজ দেখাইছে। আমার আল্লাহ আসমান থেকে জিবরাইলকে পাঠাইয়া হযরতে ওমর সহ সব সাহাবায়ে কেরাম, এমনকি সব ইমানদারদেরকে সাবধান করে দিছেন। মাঝে মধ্যে সাহাবায়ে কেরামদেরও কিছু ভুল হয়ে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরও ভুল হয়েছিল, কিন্তু ভুল থেকে 16 আনা তওবা করেছেন, জীবনে এমন ভুল করেন নাই। আমার আল্লাহ এজন্য তিনাদের মর্যাদা মাকাম বুলন্দ করে দিয়েছেন। বনি তামিম গোত্র থেকে কিছু লোক আল্লাহর নবীর সামনে হাজির, রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মধ্য থেকে একজনকে আমির বানায়া দেন, আপনি যাকে আমির বানাবেন তার কথা মতো চলবো। হযরতে আবু বকর সিদ্দিক একজনের নাম প্রস্তাব করলেন, কাকা ইবনে মাবাদ। ওমর আরেকজনের নাম প্রস্তাব করলেন, আকরা ইবনে হাবিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওমর, সব সময় তুমি আমার সামনে আমার কাজের বিরোধিতা করো, আমি যেটা বলি ওটার উল্টাটা করো, তুমি সব সময় আমার বিরোধিতা করো। ওমর বলে, না না না, আমি বিরোধিতা করলাম কই, আপনি না সব সময় আমার বিরোধিতা করেন। দুইজনের কণ্ঠের আওয়াজটা একটু বড় হয়ে গেল। সামনে আছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবীর সামনে দুইজনের কণ্ঠের আওয়াজ বড় হয়। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করিয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন
তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ আয়াত নাযিল করে দেয়, ও ঈমানদারের দল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর কণ্ঠ মুবারকের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ যাতে বড় না হয়, উঁচু না হয়। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন, একে অপরের সাথে যেভাবে কথা কও আমার নবীর সামনে ওইভাবে বড় আওয়াজে কথা বলা যাবে না। আমার নবীর সামনে যদি বড় আওয়াজে কথা কও, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জিন্দেগীর সব আমল বরবাদ হয়ে যাবে, টেরও পাইবা না। জিন্দেগীর সব তাহাজ্জুদ বাতিল, নেক আমল বাতিল, টেরও পাইবা না। হযরতে আবু বকর ব্রেক হয়ে গেলেন, ওমর ব্রেক হয়ে গেলেন। আবু বকর আল্লাহর নবীর সামনে ডাক দিয়া চোখের পানি ছাড়িয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু দিল থেকে মায়ার সুরে বলেন, চিল্লায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ। একটু ভালোবাসা নিয়ে চিল্লায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলে, ইয়া রাসূলুল্লাহ। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আর জীবনে কসম আল্লাহ, আর জীবনে এমন ভুল হবে না, এমন বেয়াদবি হবে না, ক্ষমা চাই, মাফ চাই। ওমর আল্লাহর নবীর সামনে দাঁড়ায় খাঁটি তাওবা করিয়া নাই, জিন্দেগিতে আর নবীর দরবারে গলার আওয়াজ উঁচু হয় নাই। আরেকজন সাহাবী সাবেত ইবনে কায়েস, জন্ম থেকেই কণ্ঠের আওয়াজ একটু মোটা। আয়াত নাজিলের পর ঘরের কোনায় বসিয়া বসিয়া কান্না করিয়া সময় কাটায় দেয়, আমার নবীর দরবারে আর হাজির হয় না। আল্লাহ নবী বলে, কিরে আমার কায়েস বিন সাবেত কোথায়, তারে দেখি না। যাও যাও যাও, খবর নাও আমার কায়েস বিন সাবেত কেন আমার দরবারে আসে না। দরওয়াজায় দাঁড়াইয়া সালাম দেওয়া হয়। কায়েস বিন সাবেত, সাবিত বিন কায়েস দরওয়াজা খুলিয়া দেয়। আর সাহাবা নজর দিয়া দেখে চোখের পানি, কান্না করতে করতে চক্ষু দুইটা ফুলিয়া গেছে। বলে, ব্যাপার কি? তুমি মনে হয় বড় প্রচন্ড কান্না করেছো। বলে, হা, কান্নার মানুষের চেহারা দেখলেই বোঝা যায়, কান্নাওয়ালা বান্দাদের চেহারায় নজর দিলেই বোঝা যায়। এরে বাবা, এই জমিনে এমন বান্দা আছে যেই বান্দাদের চেহারায় নজর দিলে কান্নার ছাপ বোঝা যায়। এমন বান্দাদের সাথে বেয়াদবি করবা, তোমার কপাল পড়বে, নিজের পায়ে নিজে কুড়াল দিবা, আল্লাহ আর বান্দার কোনো ক্ষতি হবে না। জোরে কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সাবধান, একটু ইনসাফওয়ালা বান্দা হও, ইনসাফ করো। দিন কায়েম করবা, দিন কায়েম করবা স্লোগান দাও। বেইনসাফি স্লোগান দিবা, কসম আল্লাহর, কিয়ামত পর্যন্ত তোমার দ্বারা এই জমিনে দিন কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? বেইনসাফি কথা একজন আলেম বলে কিভাবে? নিজের বেলা 16 আনা, নিজের বেলা স্লোগান দেয়। এত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের বান্দা, এতদিন পর্যন্ত কাগজে কলমে ছাত্রলীগ। ব্যাপার কি? ছাত্র শিবিরের বান্দা এতদিন ছাত্রলীগ কেন? মূলত ছাত্র শিবিরের সভাপতি এতদিন পর্যন্ত ছাত্রলীগের সদস্য। এখন যখন আওয়ামী লীগ বাংলার জমিন থেকে পালায় গেল, প্রধানমন্ত্রী পালায় গেল, এখন মিডিয়ার সামনে আসিয়া প্রচার হয়, স্বীকার করে আমরা ছাত্র শিবির ছিলাম, এতদিন ছাত্রলীগ করতাম। কেন? বলে, কৌশলে দিনের দাওয়াতের কাজ করেছি। কথা কোন ঠিক কিনা? বক্তা দেখি বয়ান করে, কোরআনের মঞ্চে বসিয়া বয়ান, এটারে সাপোর্ট দিয়া, সমর্থন দিয়া বক্তা বয়ান করতেছে যে ফেরাউনের ঘরে মূসা,
বলে ঠিক এই ঘটনাটা কেমন? বলে ফেরাউনের ঘরে মূসা যেমন, বলে ছাত্র শিবিরের সভাপতি ছাত্রলীগ এর নাম, ছাত্রলীগের লিস্টে নাম, এটা কেমন? বলে যেমন ফেরাউনের ঘরে মূসা আলাইহিস সালাম। কথা তো সুন্দর, কিন্তু কষ্ট লাগে তখন নিজের বেলা 16 আনা বুঝো, অন্যের বেলা 1 আনাও বুঝো না। আল্লাহর কসম দিয়া বলি, তোমার দ্বারা এই জমিনে দিন কায়েম হবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহির যোগ্য উত্তরসূরি আপনাদের আমাদের মাথার তাজ। ইচ্ছা করলে এই নৌকা নিয়ে নির্বাচন করতে পারতেন। কথা কোন ঠিক নি? ইচ্ছা করলে নৌকা নিয়ে নির্বাচনে দাঁড়াইতেন, কিন্তু না না না, স্বতন্ত্র থেকে তিনি নির্বাচন করলেন। তাও বারবার বলছেন, আমি নিজের ইচ্ছাই জগতে আসি নাই, আমাকে আনা হয়েছে। আল্লাহর বান্দা ফিউর নির্ভেজাল নির্বাচনের মাধ্যমে আল্লাহ তিনাকে সম্মানের আসন দিলেন, কবুল করলেন। তিনি তো নৌকার খাতায় নাম লেখান নাই, তোমরা কিন্তু ভালো করে খেয়াল করবা, নৌকার খাতায় নাম লেখাইছো। নিজেদের বেলা ফেরাউনের ঘরে মূসা, অন্যের বেলা কেন দালাল স্লোগান দিবা? তোমার মতো বেইনসাফি বক্তার ওয়াজ করার অধিকার নাই। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ করতেছেন? বলেন, কথাগুলো বাস্তব না অবাস্তব? আরে আমরাই না যা খুশি তা বলতে পারি, কারণ আমি গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিশ্বাস করি না। আমি যা খুশি তা বলতে পারি। তোমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসবা, দিন কায়েম করবা, তোমরা স্বপ্ন দেখো। যদিও তামাম দুনিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিন কায়েম হয়েছে, একটা উদাহরণও নাই। কথা কন না কেন? আসতে বলবেন না, কথা বলেন ঠিক কিনা? যার বিরুদ্ধে সমালোচনা করো, তিনি তো ওই শিয়ালদের মাঝখানে সিংহ ছিলেন। কারণ জঙ্গলে যদি সিংহ না থাকতো, শিয়ালরা রাজত্ব করতো। এই একজনের কারণে শিয়ালরা রাজত্ব করার সুযোগ পায় নাই। তিনি স্লোগান দিয়েছেন তাদের সামনে, আমার রক্তের ওপর দিয়া এ দেশে নাস্তিক্যবাদ ইসলামে ঢুকাইয়া দিতে হবে, এই পাঠ্যপুস্তকে ঢুকাইতে পারবে, আমি বেঁচে থাকতে সম্ভব না। কথা কন ঠিক কিনা? বলেন তো, একটা দৃষ্টান্ত দেখান যে তিনার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হয়েছে, দিনের ক্ষতি হয়েছে। একটা দৃষ্টান্ত দেখানো যাবে? আসতে বলবেন কেন? দেখানো যাবে? এ বাবা, তুমি আরো বড় মনের হও, গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিন কায়েম করবা, স্বপ্ন দেখো। এখন তুমি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিন কায়েম করতে যাইবা, তাহলে ময়দানে ওয়াজ করার সময় 1000 বার চিন্তা করে বয়ান করবা। কারণ তুমি গণতান্ত্রিক প্রক্রিয়াকে যেহেতু মনে প্রাণে এটাকে কবুল করে নিয়েছো, ওই যে তাকায় দেখো, আলহামদুলিল্লাহ, আমাদের রাহবাররা গণতান্ত্রিক প্রক্রিয়াকে এটা মনে প্রাণে তিনারা মানেন নাই, বরং বিপদে পড়িয়া ওই সিংহদের সামনে একটু শিয়ালদের সামনে সিংহের গর্জন থাকা লাগবে, নয়তো দিনের অস্তিত্ব মিটায় দিবে। এই জন্য দিনের খেদমতের জন্যই তিনারা ওখানে গিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? তিনাকে যদি প্রশ্ন করেন এই প্রক্রিয়া কি মনে প্রাণে মানেন, তিনি স্পষ্ট ভাষায় বলবেন, না মানি না। তো গেলেন কেন? বলে বিপদে পড়ে গেছি। কথা কয় না? আসতে বলবেন না, জোরে কোন ঠিক কিনা? বিপদে পড়ে গেছি, কিন্তু আমি এই গণতান্ত্রিক প্রক্রিয়া মনে প্রাণে মানি না। তুমি তো এই প্রক্রিয়ায় রাষ্ট্র ক্ষমতায় যাইয়া দিন কায়েমের স্বপ্ন দেখো বাবা। হিংসার ব্যানার থেকে বলি না, একটু দিল নরম করে দাও, তাইলে তোমাকে ভালো করে শুনতে হবে, আমার ভোট ছাড়া তুমি ইসলাম কায়েম করতে পারবা না। কথা কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত তুমি যেতে পারবা না ক্ষমতায়। কেন? তুমি গণতান্ত্রিক প্রক্রিয়াকে মনে প্রাণে মানো, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়া দিন কায়েম করবা, তাইলে তোমার এখানে আমার ভোটও লাগবে, অমুকের ভোটও লাগবে, হিন্দুর ভোট লাগবে, খ্রিস্টানের ভোট লাগবে, সবার সমর্থন লাগবে। তাহলে ময়দানে যে কথা বলবা, কত বড় মন নিয়ে কথা বলা দরকার। কথা কয় না?
তো ময়দানে ওয়াজের হালত দেখেন, ওই কাবুলাল জুমুয়া নাই বক্তা, চিহ্নিত বক্তা, সাংগঠনিক বক্তা, কাবুলাল জুমুয়া নাই, এটা নাই ওটা নাই, জোহরের নামাজ 12 রাকাত, এগুলো ভুয়া, এগুলো তোমার বয়ান, এইগুলো তোমার ওয়াজ। নিজের বেলায় ফেরাউনের ঘরে মুসা, অন্যের বেলায় বলবা দালাল। তোমাদের দ্বারা এই জমিনে কিয়ামত পর্যন্ত দিন কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? অনুরোধ করিয়া বলি, অহংকার করিও না, নিজের ছোট বানায়া দাও। আল্লাহর ওলিদের দরবারের আদব রক্ষা করিয়া চলো, আল্লাহর প্রিয় বান্দাদের সম্মান করো, বেয়াদবি করিও না, কপাল পুড়িয়া যাবে। সাবিত বিন কায়েস চোখের পানি ছাড়িয়া কান্না করে সাহাবা ডাক দিয়া বলে, তুমি মনে হয় অনেক কান্না করেছো, কারণ কান্নাওয়ালাদের চোখের দিকে তাকাইলেই বোঝা যায় এটা কান্নার চক্ষু। জোরে কণ্ঠে কিনা? সাবিত বিন কায়েস ডাক দিয়া বলে, আরে আমার কপাল পুড়িয়া গেছে। কেন কপাল পুড়িয়া গেছে? বলে, আল্লাহ তো কোরআনে আমার ব্যাপারে আয়াত নাজিল করছে, কারণ নবীর দরবারে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। আমি না নবীর দরবারে উঁচু আওয়াজে কথা বলছি, আমার না জন্মগতভাবে কণ্ঠের আওয়াজ মোটা, এজন্য আমার কান্না। আল্লাহর নবীর সামনে তিনাকে হাজির করা হয়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওরে সাবিত বিন কায়েস, আমি তোমারে বলতে চাই, আল্লাহ তোমারে যা দিছে তুমি খুশি না বেজার? শুকরগুজারি বান্দা হতে চাও কি চাও না? বলে হা। বলে, শাহাদাতের তামান্না তোমার অন্তরে আছে কিনা? বলে হা। বলে, তাইলে শুকরিয়া আদায় করো, শাহাদাতের তামান্না নিয়ে চলো, আমার আল্লাহ তোমাকে জান্নাতের বাসিন্দা বানায় দিবি। আপনাদের মনে হয় মনোযোগে সমস্যা হইতেছে? আলোচনা সামান্য কি আগাবো না বন্ধ করব? আসতে বলবেন না, আগাবো না বন্ধ করব? বলেন, কথাগুলো প্রয়োজন না বিনা প্রয়োজন? এই যে আমার এখন তো মেজাজ গরম, নবীর সামনে দাঁড়াইয়া বলতেছে জিনা করার অনুমতি দেন। ওমর তো আগেই নবীর দরবারে একবার বড় আওয়াজে কথা বলছে, আল্লাহ সাবধান করছে, দ্বিতীয়বার ওমরের দ্বারাই ভুল হবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য নবীর সামনে দাঁড়ায় যখন বলছে জিনা করার অনুমতি দেন, নিজেরে খুব কঠিন ভাবে তিনি সংরক্ষণ করেছেন। আল্লাহর নবী তাকে কাছে ডাকলেন, যুবক আয় আয় আয়, আমার কাছে আয় রে যুবক, তুই আমার কাছে জিনা করার অনুমতি চাইনি। আমি তোরে প্রশ্ন করি, তোর মায়ের সাথে কেউ জিনা করুক, তোর কি এটা পছন্দ? যুবক বলে না। তোর আপন বোনের সাথে কেউ জিনা করুক, তোর কি এটা পছন্দ? বলে না। বলে, তোর আপন ফুফুর সাথে ফুফির সাথে কেউ জিনা করুক, তোর কি এটা পছন্দ? বলে না। রে যুবক, ধরে নাও কন্যার সাথে কেউ জিনা করুক, এটা কি পছন্দ? বলেন না না না, এটা আমার পছন্দ না। বলে, তুই যার সাথে জিনা করবি সে কারো কন্যা, সে কারো মা, সে কারো বোন, তাইলে অন্যেরা কেমনে এটা মানিয়া নিবে? ক আল্লাহর নবী যুবকের বুকে হাত বুলায় দিয়ে আল্লাহরে ডাক দিলেন, মালিক, এই যুবকের জন্য আমি তোমার দরবারে দোয়া করলাম, তার দিলের ভিতরে হেদায়েতের নূরের আলো জ্বালায় দাও। এই যুবকের জন্য আমার নবীর দোয়া মাওলা দরবারে মঞ্জুর। সাহাবায়ে কেরাম বলেন, সাক্ষ্য দিয়েছেন এই আল্লাহর বান্দা রাস্তা দিয়ে চলতো, বলে চক্ষু দুইটা উপরের দিকে উঠাইতেন না, এমন ভাবে সতর্ক হয়ে চলতেন, জিন্দিগিতে কোনো বেগানা নারীর দিকে আর নজর দিতেন না। চিল্লে বলবেন না আল্লাহু আকবার? আল্লাহর ওলিদের ভিতরে আমার নবীর আদর্শ শতভাগ। যুবক ইব্রাহিম ইবনুল আদহামের সামনে দাঁড়াইয়া কয়, হুজুর, আমি গুনাহ করে জান্নাতি হতে পারি, আমাকে এমন রাস্তা আপনি বলিয়া দেন। ইব্রাহিম ইবনুল আদহাম বলে, অসুবিধা নাই, গুনাহ করেও বান্দা জান্নাতি হবি। আমি 6টা পরামর্শ দিলাম, যদি 6টা পরামর্শ অনুযায়ী চলতে পারো, গুনাহ করেও জান্নাতি। বলেন কয় পরামর্শ? একটু আওয়াজ দিয়ে বলেন, কয় পরামর্শ? বলে, 1 নাম্বার, যুবকরে গুনাহ যেহেতু করবি, জমিনের আওতা আল্লাহর দৃষ্টিসীমার বাহিরে গিয়া গুনাহ করবি, আমার আল্লাহ দেখেন না এমন জায়গায় গিয়া গুনাহ করবি। বলেন, আল্লাহ দেখেন না এমন কোন জায়গা আছে?
একটু ভালোবাসার আওয়াজ দিয়া বলেন আছে। যুবক ডাক নিয়া বলে, হুজুর এমন কোন জায়গায় যাব যেখানে গেলে আমার আল্লাহ দেখবেন না? এমন কোন জায়গা তো দেখি না যেখানে গেলে আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে। বলে 1 নাম্বার পরামর্শটা তুই পারবি না? বলে না। বলে 2 নাম্বার পরামর্শ, আল্লাহর রিজিক খাইয়া আল্লাহর নাফরমানি করা চলবে না। রে যুবক, গুনাহ করে জান্নাতি হবি। আমি পরামর্শ দিয়া দিলাম, আজকের পর তুই খাবার খাবি না, পানীয় পান করবি না। কারণ রিজিকের মালিক একজন। কলজা থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন, রিজিকের মালিক কয়জন? আরো জোরে বলেন, রিজিকের মালিক কয়জন? বলেন, রিজিকের মালিক যিনি। দিল থেকে আওয়াজ দিয়া বলেন, তিনি কে? আল্লাহর দেয়া রিজিক খাইয়া আমার মাওলার নাফরমানি হবে না রে যুবক। এই যে আমি মোবাইলে গাড়িতে বসে বসে একটা দৃশ্য দেখলাম, একটা বিড়াল ছানা তার মালিক মরিয়া যাওয়ার পর, মালিকের ইন্তেকালের পর মালিকরে কবর দেওয়া হয়। বিড়াল ছানাটা মালিকের খাটিয়ার সাথে সাথে কবরে গেল। তাকে কবর দেওয়ার পর কবরে শুয়ে রইল। মানুষেরা বিড়ালটাকে টানিয়া টানিয়া নিতে চায়, কিন্তু না না না, দিন যায় রাত যায়, বিড়ালটাকে কবর থেকে ফিরাইয়া নিতে পারে না। একটা পশু তার মালিকের পাগল, মালিকের ইন্তেকালের পর কবরের মাটির কিনারে শুইয়া কান্না। তুমি একটা গরুরে ভালোবাসো, গরুটা তোমার পাগল। কুকুরকে ভালোবাসো, দৈনিক 1 বেলা রুটি দিবা, কুকুরটা তোমার পাগল হয়ে যাবে। কুকুরের সামনে তোমাকে কেউ আঘাত করিয়া বাঁচার কোনো রাস্তা নাই, কারণ কুকুরটাকে দৈনিক 1 বেলা রুটি খাওয়াও। এরে বাবা, এই যে আমি কথা বলতেছি, কথা বলার জন্য যেই শক্তি দরকার, আমাকে শক্তির ব্যবস্থা করে দিছেন একজন। বলেন, তিনি কে? আমি যে শ্বাসটা ভিতরে ঢুকাই আবার বাহির করি নিজের শক্তিতে না, এই একজনের দেওয়া ক্ষমতা বলে আমি রাতের বেলা ঘুমাই, ঘুমাইলে মানুষের খবরও থাকে না। আল্লাহ বলেন, ও ফিরিস্তারে যা যা যা, আমার বান্দা ঘুমাইছে, আমার বান্দার ভিতরে শ্বাসটা ঢুকাইবি আবার বাহির করবি। কারণ এখন আমার বান্দার কোনো শক্তি নাই, কোনো খবর নাই। বলে ফিরিস্তা ডিউটি পালন করেন, ভিতরে শ্বাস ঢুকান আবার বাহির করেন। এরে মুসলমান নবীর আশিকের দল, আমার আল্লাহ আপন তত্ত্বাবধানে প্রতিটা মুহূর্ত আমাদেরকে মায়ার কোলে লালন পালন করেন, রিজিকের ব্যবস্থা করে দেন। তাইলে আল্লাহর দেয়া রিজিক খাইয়া আল্লাহর নাফরমানি করা যাবে না। মাওলার দেয়া রিজিক খাইয়া, মাওলার দেয়া পানীয় পান করিয়া, মাওলার দেওয়া অক্সিজেন ভোগ করিয়া মাওলার নাফরমানি করলে কুকুরের চাইতে আরো নিকৃষ্ট প্রাণী আমি। কথা কোন ঠিক কিনা? এরে বাবা, দিল নরম করিয়া দাও। যুবক ডাক দিয়া বলে, হুজুর আমি রিজিক খাওয়া বন্ধ করতে পারবো না, এটাও আমার পক্ষে সম্ভব না। ইব্রাহিম ইবনুল আদহাম বলেন, 2 নাম্বারটাও পারবি না, 3 নাম্বার পরামর্শ দিলাম। রে বান্দা, গুনাহ করে যদি জান্নাতি হতে চাও, এই জমিন কিন্তু মাওলার দরবারে রিপোর্ট দিয়া দিবে। জমিনের এরিয়ার বাহিরে গিয়া গুনাহ করতে হবে, আসমানের সীমানার বাহিরে গিয়া গুনাহ করবা। কারণ আসমান আমার আল্লাহর বাহিনী, জমিন আমার আল্লাহর বাহিনী। যুবক ডাক দিয়া বলে, হুজুর এটাও সম্ভব না। বলে 3 নাম্বারটাও তোমার পক্ষে অসম্ভব, তো 4 নাম্বার পরামর্শ দিয়া দিলাম। 4 নাম্বার পরামর্শ, এ যুবক শোনো, যেদিন তোমার মরণ আসবে, আজরাইল কখন চলে আসে বলা যায় না। আজরাইল যখন সামনে আসবে, আজরাইলকে ডাক দিয়া বলবা, গুনাহ অনেক বেশি, তওবা করি নাই, আগামী দিন আসবা, 24 ঘন্টা সময় দাও, তওবা করিয়া নেই, তারপরে আমার সামনে আসবা। বলেন, আজরাইল কি এমন কথা শুনবে? আসতে বলবেন না, জোরে বলেন, শুনবে। ইব্রাহিম ইবনুল আদহামের কথা শুনে যুবক ডাক দিয়া বলে, হুজুর এটাও সম্ভব না। বলে 4 নাম্বারটাও পারবি না রে যুবক, 4 নাম্বারটাও পারবি না।
তবে 5 নাম্বার পরামর্শ দিয়ে দিলাম, তুই যদি আজকে মরিয়া যাস, দুনিয়ার মানুষগুলো সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যত দ্রুত সম্ভব মাটি চাপা দিয়া জন্মের মতো চলে আসবে কবরে। 40 কদম চলে যাওয়ার পর মুনকার নকির তোর কবরে আসবে রে যুবক সওয়াল করার জন্য। তখন বলবি আমার কবরে অনুমতি ছাড়া আসা যাবে না। সম্ভব? আরো আসতে বলেন সম্ভব? যুবক ডাক দিয়া বলে হুজুর এটাও সম্ভব না। বলে 5 নাম্বারটাও পারবি না। 6 নাম্বার পরামর্শ শুনিয়ালা, যখন তোর গুনাহের কারণে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন তুই বলবি না 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 আমি জাহান্নামে যাব না। যুবক বলে এটাও আমার দ্বারা সম্ভব না। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনুল আদহাম যুবকটারে বুকের সাথে মিলাইয়া ডাক দিয়া কয়, রে যুবক একটাও পারবি না, তাইলে গুনাহ করে জান্নাতি হওয়া যাবে না। এখন সময় তওবা কর, আমার আল্লাহর দরবারে খাঁটি তওবা কর। আমার আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিবে। নাগাহায় বন্দগার কর দি গুনাহ তওবা কুন্দর হাল উযরে আবখা চো গুনাহ নকদ আমদ দর वजूद তওবায়ে নসিয়ান দরদ হিচে সুদ। ও মুসলমান ইমানদার, হাসরের ময়দানে জমিন সেদিন আমাদের সাথে কথা বলবে। যত নেক আমল করলাম জমিন সব আমার সামনে উপস্থাপন করবে, যত বদ আমল করলাম সব জমিন সেদিন আমার সামনে উপস্থাপন করবে। কারণ বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিনকে অর্ডার করবেন একজন। শেষ সময় একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন জমিনকে কথা বলার হুকুম যিনি দিবেন বলেন তিনি কি? আল্লাহ তাআলা বলেন ওই দিনের অবস্থা হবে এমন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, মানুষ সেদিন দলে দলে মাওলার সামনে দাঁড়াবে, দলে দলে হাসরের ময়দানে দাঁড়াবে। আল্লাহ বলেন যে বান্দারা আল্লাহর ওলিদের দলে ছিল তারা আল্লাহর ওলিদের পেছনে পেছনে ডান দিকে মাওলার সাথে সামনে দাঁড়াবে। যারা তাগুতের গোলামি করেছে তারা ওই শয়তানদের গোলামদের পেছনে পেছনে বাম পাশে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। আল্লাহ বলেন লিউরাও আমালাহুম, মানুষকে সেদিন গোটা জিন্দেগির আমল নামা দেখায় দেওয়া হবে রে বান্দা। এরে বাবা একটা কথাও মিথ্যা নয় রে বাবা, কসম আল্লাহ, জীবনে যত ভালো কাজ করবা সেদিন নজর দিয়া দেখবা। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বান্দা নিজের চোখ দিয়া যত ভালো কাজ করেছো সেদিন দেখবা, সেদিন নজর দিয়া দেখবা এই জান্নাতের বাগানে ফকিরের মতো ঘন্টার পর ঘন্টা বসিয়া বয়ান শুনছো, সেদিন দেখবা এই আমল নামাটা তোমার নিজের চোখ দিয়া দেখা যায়। বান্দা যত ভালো কাজ করছো সব নিজের চোখ দিয়া সেদিন দেখবা। আল্লাহ বলেন ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যেই বান্দা বিন্দু পরিমাণ বাজে কাজ করবে বান্দা সেটাও নজর দিয়া দেখবে। এরে বাবা দিলটা যদি পরিষ্কার হয় একটা জবানও বন্ধ রাখা যাবে না, ইমানের আওয়াজ দিয়া বলবেন জীবনের সব গুনাহ থেকে মাওলার দরবারে তওবা করে নিতে চাই কি চাই না? এরে বাবা একটু পিছনের দিকে নজর দাও। আমি যেই জমিনের ফসল ভক্ষণ করি, যেই জমিনের খাবার আমি খাই, এই জমিনে আমার দাদার শরীরের ঘাম ঝরেছিল, এই জমিনে আমার দাদার ঘাম ঝরেছিল, এই জমিনে আমার বাপের ঘাম ঝরেছিল। আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার দাদার দাদা কোথায়? বেশি লম্বা ইতিহাস না, মাত্র 30-40 বছর আগের কথা। আমার দাদার কবরটা পর্যন্ত আমি জানি না, আমার দাদার নামটাও আমি বলতে গেলে ধোক্কাই। এ মুসলমান
মুসলমান, অথচ এই জমিনে তিনাদের অনেক ঘাম ঝরেছে, জমিনের ফসল এখন আমরা ভক্ষণ করি। আমি তাকায় দেখেন, যাদের ঘাম ঝরানো ফসল জমিন, এই জমিনের ফসল ভক্ষণ করি, অথচ মাত্র 50 বছরের ঘটনাও না, তাদের কবরের চিহ্ন নাই। আমার দাদার দাদার নামটাও আমি জানি না, 30 বছর আগের কথা। এরে বাবা, আজকে আমি জমিনে আছি, কালকে দুনিয়ার মানুষ আমারে ভুলিয়া যাবে। যতদিন আমি দুনিয়ার মানুষের চাকরগিরি করতে পারি, যতদিন আমি বিবির কামলাগিরি করতে পারি, ততদিন বিবির কাছে আমার দাম, আমি সম্মান পাবো। যতদিন আমি আমার সন্তানের চাহিদা পুরাইতে পারি, ততদিন সন্তানের কাছে আমার দাম। যতদিন আমি দুনিয়ার মানুষের কামলাগিরি করতে পারি, তাদের কাছে দাম। এখন যদি দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যায়, বিবি ডাক নিয়া বলবে আমার স্বামীর লাশ, সন্তান ডাক নিয়া বলবে আমার বাবার লাশ, দোস্ত ডাক নিয়া বলবে আমার দোস্তের লাশ। তাড়াতাড়ি কর, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মাটিতে কবর দেওয়ার চেষ্টা কর। বলে এখন আর কামলাগিরি দিতে পারবো না, দুনিয়ার মানুষের কাছে আমার আর গ্রহণযোগ্যতা রইল না। এরে বাবা, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড় স্বার্থপর। কামলাগিরি দিতে পারবা, দুনিয়ায় তোমার দাম। কাজ করতে পারবা না, দুনিয়ায় তোমার কোনো দাম নাই। এখনো সময় আছে, খাঁটি তওবার নিয়ত নিয়া মাওলারে ডাক দাও।